দুনিয়ার চোখে সে 10টা কষ্ট। সবাই জানে সেই 10টা কষ্টের কাহিনী হাওয়া-ভবনের। পশ্চিমারা ভয় পায়, পশ্চিমারা অ্যাভয়েড করে, পশ্চিমারা তাকে পাত্তা দেয় না, পশ্চিমা তাকে কখনই পাত্তা দেয় না 18 বছরে। তাদের চোখে সন্ত্রাসী, একটা গডফাদার, মিথ্যাবাদ, বিপজ্জনক, হুমকি, থ্রেট, ভায়োলেন্ট। দুনিয়ার চোখে সে একটা 10টা কষ্টের সেই সন্ত্রাসী। সারা দুনিয়া জানে এই লোক একটা ভায়োলেন্ট, মিথ্যাবাদী, বিপজ্জনক থ্রেট। বিশ্ব মিডিয়া জানে তার 10টা কষ্টের সেই ভায়োলেন্স, হোয়াট এভার হি ডিড। তার কপালে, তার শরীরে 10টা কষ্টের সিল। হাউ ক্যান ইউ অ্যাভয়েড 10টা কষ্টের সিল? হাউ ক্যান ইউ নট নো 10টা কষ্টের সেই ম্যাসাকার? পশ্চিমারা তাকে পাত্তা দেয় না, অ্যাভয়েড করে। 18 বছর খবর নেয়, কারণ তারা ভয় পায়। তারা জানে সে বিপজ্জনক এবং ভায়োলেন্ট এবং একটা মাফিয়া, একটা গডফাদার, একটা স্বৈরাচার। তার কোনো ফিউচার নাই, তার কোনো রাস্তা নাই। যদি ভুল করেন, ইফ ইউ মেক এ মিস্টেক এগেইন, আপনারা জানেন তার ইতিহাস, জানেন তার জানেন তার 10টা কষ্ট। পশ্চিমারা তাকে ভয়ঙ্কর রকমের সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে এবং তাদের চোখে সে সার্টিফাইড সন্ত্রাসী। পশ্চিমারা চায় না তাকে, তাকে কেয়ার করে না, তাকে পাত্তা দেয় না পশ্চিমারা। 18 বছর সে এক ঘরে, 18 বছর সে একটা ঘরের মধ্যে বন্দি জীবন কাটিয়েছে। কোথাও তার জায়গা ছিল না, কেউ তাকে ডাকে নেই, কেউ খোঁজে নেই, কেউ তাকে এটা কথাও বলে নেই, ভিজিট করে নেই, ইন্টারভিউ নেয় নেই, এটা তার সঙ্গে কোনো দেখা করে না কেউ। বিকজ সে দ্য স্ট্রাক ম্যান, ই ক্যান্ট অ্যাভয়েড দ্য ট্রুথ, দ্য ফ্যাক্ট। পশ্চিমারা তাকে চিহ্নিত করেছে ফর দ্য সন্ত্রাস। আমেরিকা, কানাডা তাকে সার্টিফাই করেছে অ্যাজ এ দ্য স্ট্রাক ম্যান, ভায়োলেন্স, সন্ত্রাস। ভয় পায় পশ্চিমারা, ভীষণ ভয় পায় তাকে, মনে করে থ্রেট, মনে করে নিরাপত্তার হুমকি। তাকে ভিসা দেয় নাই। কেন? কারণ সে 10টা ম্যান, 10টা কষ্টের সেই লোক যে ইন্ডিয়াকে হোয়াট এভার হি ডিড। বাট ইট ইজ রেকর্ডেড ইন দ্য স্টেট ডিপার্টমেন্ট ডকুমেন্ট, ডিক্লাসিফাইড ডকুমেন্ট। 5টা ডকুমেন্ট হ্যাজ বিন ডিক্লাসিফাইড। হাউ ক্যান হি অ্যাভয়েড ইট? সকল তথ্য মিডিয়াতে আছে। সো ইনফরমেশন অ্যাবাউট দিস ম্যান বাই আমেরিকা রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি উইকিলিক্সে আছে। ওর কোনো ফিচার আছে, রাস্তা আছে, কেউ ওকে পোছে, ওকে পাত্তা দেয় পশ্চিমারা, এক্সেপ্ট ইন্ডিয়া, এক্সেপ্ট ইন্ডিয়া। আর কেউ ওকে পাত্তা দেয়, খবর নেয়, পোছে, মনে করে পশ্চিমারা কেউ ওকে ডাকে, পশ্চিমারা কেউ ওকে পাত্তা দিয়েছে 18 বছরে? কেন? বিকজ দে অ্যাভয়েড দিস ম্যান। তারা মনে করে এই লোক ডেঞ্জারাস, সন্ত্রাসী, 10টা কষ্ট, বাপরে বাপ, বাপরে বাপ। নো 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 নো। 18 বছর সে একটা গৃহবন্দীর মতো লন্ডনে, কেউ ওকে পৌঁছে নেই, একটা কথা বলতে বলে। নোবডি ভিজিটেড হিম এন্ড হি ওয়াজ নট ইনভাইটেড, নট গিভেন এ ভিসা ইন আমেরিকা অর ইউরোপ, কানাডা। কোনো ভিসা টিসা, দাওয়াত ফাওয়াত কিচ্ছু করে নাই আমেরিকা, কানাডা, ইউরোপ। পশ্চিমারা তাকে অ্যাভয়েড করেছে, তাকে পরিত্যক্ত করেছে। হি ওয়াজ কর্নার্ড অ্যান্ড অ্যাভয়েডেড বাই দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ। সো এই লোকের কোনো ভবিষ্যৎ নাই। কেউ তাকে পাত্তা দিবে না, পুষবে না, তাকে কেউ খোঁজ খবর নিবে না, কোনো ইম্পর্টেন্স, কোনো গুরুত্ব তাকে দিবে না। বিশ্বমঞ্চে তার কোনো জায়গা নাই, বিশ্বমঞ্চে তার কোনো একটা চুল জায়গা নাই। বিশ্ব তাকে পছন্দ করে না, বিশ্ব তাকে মানে না, বিশ্ব তাকে মনে করে না। দে ডোন্ট থিঙ্ক হি ইজ এ লিডার, দে থিঙ্ক হি ইজ এ মাফিয়া অ্যান্ড এ গডফাদার, 10টা কষ্টের ম্যান। এই সিল আমি তো থাকবে, আমি তো এই সিল, এই ট্যাগ তার গায়ের মধ্যে, চামড়ার মধ্যে লেখা থাকবে, এই লোক একটা
সন্ত্রাসী। পশ্চিমারা পছন্দ করে না এই ধরনের লোক। আপনারা জানেন তারা কি করে সন্ত্রাসীদেরকে এবং কি করবে। ভুল যদি করেন, আল্লাহর ওয়াস্তে ভুল যদি করেন, আবার এই 10টা কষ্টের ম্যান যে কিনা দুর্বল, ভয়ঙ্কর দুর্বল, মেরুদণ্ডহীন, বিকজ তার একটা দুর্বলতা আছে, তার একটা কাহিনী আছে, 10টা কষ্ট। দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্য উইকনেস, দ্য প্রবলেম, দ্য ক্রাইসিস, দ্য টেনশন, 10টা কষ্ট। যদি ভুল করেন, ইফ ইউ মেক এ মিস্টেক এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন এগেইন, মনে রাখবেন আপনার যে সর্বনাশ সামনে, যদি তাকে বসান ক্ষমতায়, ভুলেও তাকে আপনারা ক্ষমতার জন্য আবারও অ্যালাউ করেন টু বি অ্যান্ড টু বি সিটেড ইন দ্য মসনাদ, ইন দ্য চেয়ার অফ দ্য পাওয়ার এট দ্য টপ অফ দ্য হেলমস, দিস ম্যান 10টা কষ্ট, যে কিনা সারা দুনিয়ার মিডিয়া হ্যাজ খাভার্ড হিজ নোটোরিয়াস 10টা কষ্টের কাহিনী। সুতরাং আমৃত্যু তার কোনো ভবিষ্যৎ নাই, আমৃত্যু দুনিয়ার কোথাও বিশ্বমঞ্চে তার কোনো জায়গা নাই, কারণ সে সার্টিফাইড সন্ত্রাসী। খামন খামন খামন, গিভ মি এ ব্রেক। পাগল নাকি, মাথা খারাপ? কি মনে করেন নিজেকে? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর? আপনি জানেন না ও 10টা কষ্ট? পশ্চিমারকে বলছে বিপজ্জনক, ভায়োলেন্ট, মিথ্যাবাদী, ঘুষখোর, করাপ্ট, মানে সব রকমের নোটোরিয়াস ট্যাগ তার শরীরে, তার সব রকমের খারাপ বিশেষণ, নেগেটিভ বিশেষণ তার পুরা শরীরে। পশ্চিমা তাকে সব রকমের সিল দিয়েছে। বিপজ্জনক, সন্ত্রাসী, ভায়োলেন্ট, মিথ্যাবাদী, করাপ্ট, গণহত্যাকারী, জঙ্গি, দখলদার, কালো টাকা, সুইস ব্যাংক, অফশোর অ্যাকাউন্ট, পাচার, লুট, লন্ডারিং, চোর, এ কনভিক্ট। পশ্চিমারা বলে দিয়েছে দ্য ডকুমেন্ট বাই স্টেট ডিপার্টমেন্ট হ্যাজ বিন ডিক্লাসিফাইড 5 ডকুমেন্ট। সেইখানে যে সমস্ত কথা লেখা আছে, এরপরে ইহার পরে কোনো লোক দুনিয়াতে এক্সেপ্ট ইন্ডিয়া তাকে পাত্তা দিবে না, বিকজ সে দুর্বল, সে উইক, তার কোনো ভবিষ্যৎ নাই, তার কোনো এই দেশে কোনো জায়গা নাই, দুনিয়াতে জায়গা নাই। কেউ পাত্তা দিয়ে তাকে ডাকবে না, খুঁজবে না, কথা বলবে না, দাওয়াত দিবে না, ইম্পর্টেন্স দিবে না, চেয়ার দিবে না, পাশে বসাবে না, কেউ তাকে দুনিয়ার কোথাও এক কলম জিজ্ঞেস করবে না, কারণ এই লোক নোটোরিয়াস সন্ত্রাসী, 10টা কষ্ট। অ্যান্ড আপনার ভবিষ্যৎ খারাপ যদি ভুল করেন, আপনার ফিউচার উইল বি ডিস্ট্রয়েড এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন। যদি আপনি মানে ভুলেও ভুল করার সুযোগ, যদি আপনি না জানেন যে পশ্চিমারা কি করতে পারে, পশ্চিমারা তা কি চোখে দেখে, পশ্চিমারা কি বলেছে, সে বিপজ্জনক, ভায়োলেন্ট এবং সে একটা দুর্বৃত্ত। পশ্চিমাদের এই কথা আমার না, তারা তাকে সার্টিফাইড জঙ্গি সন্ত্রাসী বলেছে ইন দ্য কোর্ট অফ কানাডা অ্যান্ড আমেরিকা। জাস্ট গুগল, সোশ্যাল মিডিয়া, গুগল ইট। আমেরিকা কানাডা আদালত বলছে সে সন্ত্রাসী, তার দল সন্ত্রাসী, সে একটা সন্ত্রাসী দল চালায়। দিস ম্যান রানিং এ সন্ত্রাসী পার্টি, বিএনপি। আদালত বলছে কানাডা আমেরিকাতে উইথ দিস কাইন্ড অফ ট্যাগ অ্যান্ড এ সিল ওর কোনো ভবিষ্যৎ আছে? কাম অন ম্যান, কাম অন, গিভ মি এ ব্রেক। এক্সেপ্ট ইন্ডিয়া। ইন্ডিয়া তাকে চায়, কারণ ইন্ডিয়া চায় দুর্বল, ইন্ডিয়া চায় একটা গোলাম, ইন্ডিয়া চায় একটা হাসিনা, ইন্ডিয়া চায় একটা দালাল, একটা মির্জাফর, একটা পাঁচাটা ব্যাকবোনলেস, মেরুদণ্ডহীন একটা দুর্বল প্রাণী। সো ইন্ডিয়া তাকে চাইবে টু মোল্ড, টু অ্যাবিউজ। ইন্ডিয়া চাইবে। ইন্ডিয়া নিডস হিম মোর দেন হাসিনা। They need Hasina more than Hasina. India needs him because he's more weak, more problematic, more dangerous in his resume. সে যে অন্যায় করেছে 10টা কষ্টে, ইন্ডিয়া সেই সুযোগটা নেবে। ইন্ডিয়া জানে তার কোনো
মুখ নাই, কোনো মেরুদণ্ড নাই, কোনো চোখ নাই, কিছুই নেই, তার কোনো ইজ্জত নাই, তার কোনো ইমান নাই, তার কিছুই নাই। ইন্ডিয়ার কাছে সে একটা পুরাপুরি হচ্ছে যে একটা নাথিং, নোবডি। ইন্ডিয়া তাকে অ্যাবিউজ করবে এবং তার উইকনেস এটা ব্যবহার করে অস্ত্রের মতো তাকে দিয়ে সব ধরনের গোলামি তারা করাবে। ইন্ডিয়া তাকে চায়, কারণ সে দুর্বল, সে 10টা কষ্ট। ইন্ডিয়া তাকে ইচ্ছা মতো গোলামি করাবে, গোলামি, চৌকিদারি, দালালি, লেন্দুব দর্জি, মির্জাফরি, শয়তানি, বাটপাড়ি, চুরি, ডাকাতি, যা যা দরকার ইন্ডিয়া তাই তাই তাকে দিয়ে করাবে। কারণ ইন্ডিয়া জানে তার উইকনেস, তার দুর্বলতা, তার ক্রাইসিস, তার মেরুদণ্ডহীনতা, সে যে করাপ্ট, একটা সন্ত্রাসী। 10টা কষ্ট কে বেশি জানে ইন্ডিয়া চাইতে? ইন্ডিয়া জানে যে এই লোক তাদের জন্য একটি অ্যাসেট, কারণ সে দুর্বল, সে 10টা কষ্টের সন্ত্রাসী। সুতরাং ইন্ডিয়া তাকে দিয়ে যা খুশি তাই করাবে এবং সে যা খুশি তাই করবে। তার কোনো ফেস নাই, কোনো পাওয়ার নাই, কোনো সে নাই, কোনো তার কিছুই নাই। হি ডাজন্ট হ্যাভ এনি রাইট অর এনি ভয়েস অর এনি কাইন্ড অফ লজিক টু ডিফেন্ড দ্য কেস অ্যান্ড দ্যাট কান্ট্রি অ্যান্ড ইউ। নান। 10টা অস্ত্র এখানে, 10 ট্রাক অস্ত্র, এই সিল তার কপালে। থ্যাংকস ফর ওয়াচিং।